ফান্দে পড়িয়া বোকা কান্দেরি। ফান্দে পড়িয়া বোকা কান্দেরি হলো একটি 2011 সালের বাংলা ভাষার ভারতীয় রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত এবং সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চক্রবর্তী অভিনীত। ছবিটি 2010 সালের তেলুগু চলচ্চিত্রে মরিয়দা রান্নার রিমেক। তো প্রথমে আমরা দেখি এই মুভির ফান্দে পড়িয়া মুভির সিনেমা পোস্টার। ফান্দে পড়িয়া বোকা কান্দেরি সিনেমা পোস্টার। এই মুভির পরিচালনা কে ছিলেন আমরা এটা দেখবো আগে। এই মুভিটি পরিচালনা ছিলেন সৌমিক চট্টোপাধ্যায় এবং উপর ভিত্তি করেছে এস রাজামৌলির লেখা মরিয়দা রান্নামা এবং যার দ্বারা উৎপাদিত হচ্ছে তিনি হচ্ছেন শ্রীকান্ত মহতা এবং অভিনয়ে ছিলেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি। এবং এই মুভিটি সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি, সমিত মুখোপাধ্যায়। এই মুভির সংস্থা হচ্ছে উৎপাদন সংস্থা শ্রী টেক্সটাইলস ফিল্মস। এই মুভির যেটার বিতরণ হচ্ছে সেটা হচ্ছে শ্রী টেক্সট ফিল্মস। এই মুভিটি মুক্তির তারিখ 30শে সেপ্টেম্বর 2011 এবং এই মুভির দেশ হচ্ছে ভারত এবং মুভির ভাষা দেওয়া হচ্ছে বাংলা। তো আমরা এখন দেখবো এই মুভির পটভূমি মানে ঘটনা। এখানে শর্টভাবে দেওয়া আছে, আমি পুরোটাই আপনাদের মাঝে বিশ্লেষণ করতেছি। এই মুভিতে সোহমের চরিত্রে অভিনয় করেছেন রাজু এবং শ্রাবন্তী চ্যাটার্জির চরিত্রে মিষ্টি। তো আমরা শুরু করি। রাজু সে একটি কলেজে পড়ুয়া ছাত্র। সে লেখাপড়া করে এবং লেখাপড়ার মাঝে মাঝে সে তার বাবা মাকে সাহায্য করে, আর বেশিরভাগ সময় সে ঘুরে বেড়ায়। এবং একই কলেজে পড়ে মিষ্টি মানে শ্রাবন্তী। দুজনের ভালো লাগা শুরু হয়ে যায় সেই কলেজ লেভেল থেকে এবং সেই ভালোবাসাতে তাদের পরিণত হয়ে যায়। মিষ্টি মানে শ্রাবন্তী রাজুকে ভালোবেসে ফেলে প্রথমে এবং তার প্রেমে পড়ে যায়। রাজু ছিল একজন সহজ সরল মানুষ, যাকে অবশ্যই মিষ্টির বাবা এবং ভাইদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে, যারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। এই মুভিটিতে রাজু হচ্ছে একজন সহজ সরল ছেলে এবং মিষ্টির বাবা এবং তার ভাইদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে, মানে তাদের এই ভালোবাসা যাতে না থাকে তার জন্য মিষ্টির বাবা রাজুকে মারতে চায় এবং হত্যা করতে চায় এবং সেই জন্য তাকে অনেক গুন্ডাকে সুপারি দেয় তাকে মারার জন্য। কারণ প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত, কারণ রাজুর বাবা মিষ্টির চাচাকে হত্যা করার আগে রাজুর বাবাকে হত্যা করেছিল। এই জন্য তাদের মধ্যে একটা কুসম্পর্ক তৈরি হয়ে যায় এবং তাদের ভালোবাসার মধ্যে এটি একটি বড় বাধা আসে। এই মুভির কাস্ট সোহম চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে ভূমিকা রেখেছেন রাজু নামে। শ্রাবন্তী এই মুভির মধ্যে মিষ্টি নামে ভূমিকা রেখেছেন। দীপঙ্কর দে মিষ্টির বাবা হিসেবে এই মুভির মধ্যে অভিনয় করেছেন। শান্তিলাল মুখোপাধ্যায় মানে রাজুর বাবা হিসেবে এই মুভির মধ্যে অভিনয় করেছেন। শুভাশিস মুখোপাধ্যায়
ট্রেনের যাত্রী হিসেবে একজন অভিনয় করেছেন। ভারত কোল মিষ্টির বাবা হিসেবে অভিনয় করেছেন। সায়ক চক্রবর্তী ইমনের স্যাক্সোফোন গানে জুনিয়র আর্টিস্ট বাজান। রোহিত সামন্ত দ্বীপ মিষ্টির বন্ধু। সুপ্রিয় দ্বীপ সুদত্ত দ্বীপের বাবা হিসেবে অভিনয় করেছেন এবং মধুমা চক্রবর্তী অভিনয় করেছেন। সুরজিৎ সেন মিষ্টির বড় ভাই হিসেবে অভিনয় করেছেন এবং কৌশিক চক্রবর্তী মিষ্টির বড় ভাই। কাঞ্চন মল্লিক রাজুর ভাঙা চক্কর শুধু কণ্ঠস্বর। নাবিক দল এই মুভির প্রযোজনা করেছেন শ্রী ডার্কস্টার্স ফিল্মস এবং পরিচালক ছিলেন সৌমিক চ্যাটার্জি। সঙ্গীত পরিচালনায় ছিলেন জিৎ গাঙ্গুলি এবং সমিত। গানের কথা লিখেছেন প্রসেন সমিত। চিত্রনাট্য করেছেন কাজরি এবং সংলাপ লিখেছেন কাজরি। সিনেমাটোগ্রাফার লিখেছেন শীর্ষা রায় এবং সম্পাদনায় রবীন্দ্রন মিত্র। কোরিওগ্রাফার বাবা যাদব এবং সাউন্ডট্র্যাক এ মুভির সমস্ত গানের কথা লিখেছেন সমিত মুখার্জি, প্রিয় চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ মুখার্জি। প্রিয় চট্টোপাধ্যায় চন্দ্রানী গাঙ্গুলি সমস্ত সঙ্গীত পরিচালনা করেছেন এবং জিৎ গাঙ্গুলি ও সমিত মুখার্জি। ফান্দে পড়িয়া পোকা কান্দে রে এই মুভিটির সাউন্ড ট্র্যাক অ্যালবাম জিৎ গাঙ্গুলি, সমিত মুখোপাধ্যায়। এই মুভিটি মুক্তি পেয়েছে 2011 সালে 30 সেপ্টেম্বর। ধারা হচ্ছে পিকচার্স ফিল্ম সাউন্ড ট্র্যাক। এই মুভির ভাষা হচ্ছে বাংলা এবং লেবেল হচ্ছে SDF। প্রযোজনা করেছেন শ্রী ডার্কস্টার্স ফিল্মস। এই মুভির কয়েকটি গান আছে এবং যেগুলো গানের হচ্ছে শিরোনাম এবং দৈর্ঘ্য। 1 নম্বরে গান ছিল এখানকার জানি না। গান কথা সঙ্গে লিখেছেন সমিত মুখোপাধ্যায় এবং গানটি সঙ্গীত পরিচালনা করেছেন সমিত মুখোপাধ্যায় নিজেই এবং গায়ক ছিল কুনাল গাঞ্জাওয়ালা। এই মুভির দৈর্ঘ্য হচ্ছে এই গানটির দৈর্ঘ্য হচ্ছে 3 মিনিট 45 সেকেন্ড। ও মোনালি ঠাকুরও এই গানটি গেয়েছেন। এ মনের সেলফোন এই গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। গায়ক জিৎ গাঙ্গুলি নিজেই। এই মুভিটির দৈর্ঘ্য ছিল 4 মিনিট 10 সেকেন্ড। 3 নম্বরে ছিল কোকা কোকা। এই মুভির গানের কথা লিখেছেন সমিত মুখোপাধ্যায় এবং গানটির সঙ্গীত লিখেছেন সমিত মুখোপাধ্যায়। গায়ক ছিলেন সমিত মুখোপাধ্যায়। এই মুভির গান হচ্ছে 5 মিনিট 14 সেকেন্ড। এই মুভিতে সমিত মুখোপাধ্যায় ও কল্পনা পাটোয়ারি গানটি গেয়েছেন এবং এই গানটি ছিল গানের কথা লিখেছেন সঙ্গীত করেছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং এই গানটি লিখেছেন জিৎ গাঙ্গুলি, শান ও মোনালি ঠাকুর। এই গানটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিনিট 40 সেকেন্ড। প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি ও শান ও আকৃতি কক্কর। গানটির সময় হচ্ছে 4 মিনিট 40 সেকেন্ড। প্রসেনজিৎ মুখোপাধ্যায়
এই গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি। ফান্দে পড়িয়া বোকা কান্দেরে। কে? এবং এই ফান্দে মুভির পড়িয়া গানগুলো বোকা সরি কান্দেরে বলা হলো হয়নি। একটি এখানে 2011 আকাশের সালের নীল জুয়েট বাংলা ভাষার ভারতীয় রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে সৌমিক চট্টোপাধ্যায় পরিচালিত এবং সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চক্রবর্তী অভিনীত। ছবিটি 2010 সালের তেলুগু চলচ্চিত্রে মারিয়া মরিয়দা রান্নার রিমেট। তো প্রথমে আমরা দেখি এই মুভির মানে ফান্দে পড়িয়া মুভির মানে সিনেমা পোস্টার। ফান্দে পড়িয়া বোকা কান্দেরে মানে সিনেমা পোস্টার। এই মুভির পরিচালনা কে ছিলেন আমরা এইটা দেখবো আগে। এই মুভিটি পরিচালনা ছিলেন সৌমিক চট্টোপাধ্যায় এবং উপর ভিত্তি করেছে এস রাজামৌলির লেখা মরিয়দা রান্নামা এবং যার দ্বারা উৎপাদিত হচ্ছে তিনি হচ্ছেন শ্রীকান্ত মহতা এবং অভিনয়ে ছিলেন সোম চক্রবর্তী ও শ্রাবন্তী চ্যাটার্জি। এবং এই মুভিটি সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি, সমিত মুখোপাধ্যায়। এই মুভির সংস্থা হচ্ছে উৎপাদন সংস্থা হচ্ছে শ্রী টেক্সটাইলস ফিল্মস। এই মুভির যেটার বিতরণ হচ্ছে সেটা হচ্ছে শ্রী টেক্সট ফিল্মস। এই মুভিটির মুক্তির তারিখ 30শে সেপ্টেম্বর 2011 এবং এই মুভির দেশ হচ্ছে ভারত এবং মুভির ভাষা দেওয়া হয়েছে বাংলা। আমরা এখন দেখবো এই মুভির পটভূমি মানে ঘটনা। এখানে শর্টভাবে দেওয়া আছে, আমি পুরোটাই আপনাদের মাঝে বিশ্লেষণ করতেছি। এই মুভিতে সহমের চরিত্রে অভিনয় করেছেন রাজু এবং শ্রাবন্তী চ্যাটার্জির চরিত্রে মিষ্টি। তো আমরা শুরু করি। রাজু সে একটি কলেজে পড়ুয়া ছাত্র। সে লেখাপড়া করে এবং লেখাপড়ার মাঝে মাঝে সে তার বাবা মাকে সাহায্য করে আর বেশিরভাগ সময় সে ঘুরে বেড়ায়। এবং একই কলেজে পড়ে মিষ্টি মানে শ্রাবন্তী। দুজনের ভালো লাগা শুরু হয়ে যায় সেই কলেজ লেভেল থেকে এবং সেই ভালো লাগা ভালোবাসাতে তাদের পরিণত হয়ে যায়। মিষ্টি মানে শ্রাবন্তী রাজুকে ভালোবেসে ফেলে প্রথমে এবং তার প্রেমে পড়ে যায়। রাজু ছিল একজন সহজ সরল মানুষ, যাকে অবশ্যই মিষ্টির বাবা এবং ভাইদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে, যারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। এই মুভিটিতে রাজু হচ্ছে একজন সহজ সরল ছেলে এবং মিষ্টির বাবা এবং তার ভাইদের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে হবে, মানে তাদের এই ভালোবাসা যাতে না থাকে তার জন্য মিষ্টির বাবা রাজুকে মারতে চায় এবং হত্যা করতে চায় এবং সেই জন্য তাকে অনেক গুন্ডাকে সুপারি দেয় তাকে মারার জন্য। কারণ প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত, কারণ রাজুর বাবা মিষ্টির চাচাকে হত্যা করার আগে রাজুর বাবাকে হত্যা করেছিল। এই জন্য তাদের মধ্যে একটা কুসম্পর্ক তৈরি হয়ে যায়।
এবং তাদের ভালোবাসার মধ্যে এটি একটি বড় বাধা আসে। এই মুভির কাস্ট সহম চরিত্রে অভিনয় করেছেন এবং এই মুভির মধ্যে ভূমিকা রেখেছেন রাজু নামে। শ্রাবন্তী এই মুভির মধ্যে মিষ্টি নামে ভূমিকা রেখেছেন। দীপঙ্কর দে মিষ্টির বাবা হিসেবে এই মুভির মধ্যে অভিনয় করেছেন। শান্তিলাল মুখোপাধ্যায় মানে রাজুর বাবা হিসেবে এই মুভির মধ্যে অভিনয় করেছেন। শুভাশিস মুখোপাধ্যায় ট্রেনের যাত্রী হিসেবে একজন অভিনয় করেছেন। ভারত কোল মিষ্টির বাবা হিসেবে অভিনয় করেছেন। সায়ক চক্রবর্তী ইমনের সেলফোন গানে জুনিয়র আর্টিস্ট বাজান। রোহিত সামন্ত দীপ মানে মিষ্টির বন্ধু। সুপ্রিয় দীপ সুদত্ত দীপের বাবা হিসেবে অভিনয় করেছেন এবং মধুমা চক্রবর্তী অভিনয় করেছেন। সুরজিৎ সেন মিষ্টির বড় ভাই হিসেবে অভিনয় করেছেন এবং কৌশিক চক্রবর্তী মিষ্টির বড় ভাই। কাঞ্চন মল্লিক রাজুর ভাঙা চক্কর শুধু কণ্ঠস্বর। নাবিক দল এই মুভির প্রযোজনা করেছেন শ্রী ডাক্সটার্স ফিল্মস এবং পরিচালক ছিলেন সৌমিক চ্যাটার্জি। সঙ্গীত পরিচালনায় ছিলেন জিৎ গাঙ্গুলি এবং সমিত। গানের কথা লিখেছেন পড়েছেন সমিত। চিত্রনাট্য করেছেন কাজরি এবং সংলাপ লিখেছেন কাজরি। সিনেমাটোগ্রাফার লিখেছেন শীর্ষা রায় এবং সম্পাদনায় রবীন্দ্রন মিত্র। কোরিওগ্রাফার বাবা যাদব এবং সাউন্ডট্র্যাক এ মুভির সমস্ত গানের কথা লিখেছেন সমিত মুখার্জি, প্রিয় চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ মুখার্জি। প্রিয় চট্টোপাধ্যায় মানে চন্দ্রানী গাঙ্গুলি সমস্ত সঙ্গীত পরিচালনা করেছেন এবং জিৎ গাঙ্গুলি ও সমিত মুখার্জি। ফান্দে পুরিয়া পোকা কান্দেরি এই মুভিটির সাউন্ড ট্র্যাক অ্যালবাম জিৎ গাঙ্গুলি সমিত মুখোপাধ্যায়। এই মুভিটি মুক্তি পেয়েছে 2011 সালে 30 সেপ্টেম্বর। ধারা হচ্ছে পিকচার্স ফিল্ম সাউন্ড ট্র্যাক। এই মুভির ভাষা হচ্ছে বাংলা এবং লেবেল হচ্ছে SDF। প্রযোজনা করেছেন শ্রী ডাক্সটার্স ফিল্মস। এই মুভির কয়েকটি গান আছে এবং যেগুলো গানের হচ্ছে শিরোনাম এবং দৈর্ঘ্য। 1 নম্বরে গান ছিল এখানকার জানি না। গান কথা সঙ্গে লিখেছেন সমিত মুখোপাধ্যায় এবং গানটি সঙ্গীত পরিচালনা করেছেন সমিত মুখোপাধ্যায় নিজেই এবং গায়ক ছিল কুনাল গাঞ্জাওয়ালা। এই মুভির দৈর্ঘ্য হচ্ছে এই গানটির দৈর্ঘ্য হচ্ছে 3 মিনিট 45 সেকেন্ড। ও মোনালি ঠাকুরও এই গানটি গেয়েছেন। এই মনের সেলফোন এই গানের কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি। গায়ক জিৎ গাঙ্গুলি নিজেই। এই মুভিটির দৈর্ঘ্য ছিল 4 মিনিট 10 সেকেন্ড।
3 নম্বরে ছিল কোকা কোকা। এই মুভির গানের কথা লিখেছেন সমীর মুখোপাধ্যায় এবং গানটির সঙ্গীত লিখেছেন সমীর মুখোপাধ্যায়, গায়কও ছিলেন সমীর মুখোপাধ্যায়। এই মুভির গান হচ্ছে 5 মিনিট 14 সেকেন্ড। এই মুভিতে মানে সমীর মুখোপাধ্যায় ও কল্পনা পাটোয়ারি গানটি গেয়েছেন এবং এই গানটি ছিল, গানের কথা লিখেছেন সঙ্গীত করেছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং এই গানটি লিখেছেন জিৎ গাঙ্গুলি, শান ও মনালি ঠাকুর। এই গানটির দৈর্ঘ্য হচ্ছে 4 মিনিট 40 সেকেন্ড। প্রিয় চট্টোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি ও শান ও আকৃতি কক্কর। গানটির সময় হচ্ছে 4 মিনিট 40 সেকেন্ড। প্রসেনজিৎ মুখোপাধ্যায়, এই গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি। এবং এই মুভির গানগুলো বলা হয়নি এখানে। আকাশের নীল জুয়েট গানটি লিখেছেন প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং জিৎ গাঙ্গুলি ও শান ও মনালি ঠাকুর। গানটি ছিল 4 মিনিট 40 সেকেন্ড। মিষ্টি মেই, এই গানটি গেয়েছেন পরিচালনা করেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি, শান, আকৃতি কক্কর। গানটি ছিল 4 মিনিট 40 সেকেন্ড। আকাশের নীল পুরুষ, এই গানটি লিখেছেন প্রসেন মুখোপাধ্যায়, গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি কে। গানটির সময় হচ্ছে 3 মিনিট 57 সেকেন্ড। ফান্দে পুরিয়া কান্দেরি, গানটি লিখেছেন চন্দ্রানী গাঙ্গুলি এবং গানটি গেয়েছেন জিৎ গাঙ্গুলি নিজেই। শিরোনাম। এবং এখানে আমরা দেখতেছি ফান্দে পুরিয়া কান্দিরি এর সিঙ্গেল এই মনের সেলফোন প্রকাশিত হয়েছে 9 আগস্ট 2011। জানি না মুক্তি পেয়েছে 11 আগস্ট 2011। 3 নম্বর কোকা কোকা মুভিটি মুক্তি পেয়েছে 1 সেপ্টেম্বর 2011। আকাশের নীল এই মুভিটি দেখতে পেয়েছি আমি 13 সেপ্টেম্বর 2011। মিষ্টি মেয়ে মুভিটি মুক্তি পেয়েছে 19 সেপ্টেম্বর 2011 সালে। জিৎ গাঙ্গুলি ঘটনাক্রম ভোরের আলো 2011, ফান্দে পুরিয়া কান্দেরি 2011, রোমিও 2017। সমীর মুখোপাধ্যায়ের ঘটনাক্রম সেদিন দেখা হয়েছিল, এটা হচ্ছে 2010 সালে। ফান্দে পুরিয়া কান্দেরি 2011 এবং শান্তি হচ্ছে 2012। তথ্যসূত্র ফান্দে পুরিয়া কান্দেরি DVD induna.com, সংগৃহীত 19 আগস্ট 2015। 2 নম্বর ফান্দে পরীক্ষা কান্দেরি 2011 কাস্ট এবং স্ক্রু গোমোলো.com, সংগৃহীত তারিখ 19 আগস্ট 2015। বাহ্যিক লিঙ্ক হচ্ছে গোমোলোতে ফান্দে পুরিয়া কান্দেরি এই মুভিটি পাওয়া যাবে।
এই মুভির বিষয়বস্তু জানা হয়নি, মানে পুরোটাই জানানোর জন্য এটা বলা হচ্ছে। পটভূমি, কাস্ট, নাবিক দল, সাউন্ডট্র্যাক, তথ্যসূচি বা জিঙ্গলিং। সোহম চক্রবর্তী 1984 সালে 4 মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক, টেলিভিশন ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ। তিনি শিশু শিল্পী মাস্টার বিট্টু এই মুভিতে অভিনয় করেছেন। শিশু শিল্পী এবং পুরুষ প্রধান হিসেবে 100টিরও বেশি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি উত্তম কুমার পুরস্কার, BFJ পুরস্কার এবং স্টার জলসা এন্টারটেইনমেন্ট পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেছেন। চক্রবর্তী পশ্চিমবঙ্গ, আসাম এবং ভারত ও বাংলাদেশের অন্যান্য পার্শ্ববর্তী রাজ্য উল্লেখযোগ্য অনুসারী রয়েছে। তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য। তিনি 2016 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড়জোড়া নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বী ছিলেন। আজকে এখানে তার বিষয়বস্তুর মধ্যে অভিনয় কেরিয়ার দেখানো হবে, টেলিভিশনে কাজ করছেন, রাজনীতি এবং ফিল্মোগ্রাফি, ওয়েব সিরিজ অফ প্রশংসা যেগুলোতে পেয়েছেন, তথ্যসূত্র বা জিঙ্গলিং আপনাদের দেখাবো। এই মুভিটি কোথায় দেখতে পাবেন এবং কোথা থেকে পাবেন? প্রথমে আসি তার পরিচয় সম্বন্ধে। সোহম চক্রবর্তী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য, সাহিত্য। তিনি তারা পূর্বে অমিয় ভ্রান্ত ভট্টাচার্য। তার নির্বাচনী এলাকা হচ্ছে চাঁদিপুর, পূর্ব মেদিনীপুর। তার জন্ম 4 মার্চ 1984 সালে। তার বয়স 38 বছর। তিনি বেহালা, কলকাতায় জন্মগ্রহণ করেন, পশ্চিমবঙ্গ, ভারত, কলকাতা। অন্য নাম হচ্ছে তার মাস্টার বিট্টু। ছোটবেলায় যখন সে অভিনয় করতেছিল তখন থেকে নাম তার মাস্টার বিট্টু। এবং পেশায় তিনি একজন অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ, টেলিভিশন প্রযোজক। তার সময়কাল হচ্ছে নায়ক হিসেবে অভিনয় করেছেন 2008 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। তার উল্লেখযোগ্য কাজ হচ্ছে প্রেম আমার, বোঝে না সে বোঝে না, শুধু তোমারই জন্যই, জানে মন অমানুষ, আমার আপনজন, লে হালুয়া লে এবং শাখা প্রশাখা। তার রাজনৈতিক দল হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। স্বামী স্ত্রী, একটু প্রবলেম। তার স্ত্রী হচ্ছে তনোয়া চক্রবর্তী। তাকে বিয়ে করেন 2012 সালে। শিশুরা 2। তার পিতার নাম হচ্ছে বাবার নাম সুব্রত চক্রবর্তী
মা দীপা চক্রবর্তী। তার পরিবার হচ্ছে শ্রীপর্ণা চক্রবর্তী তার বোন এবং শ্রীশ ভৌমিক তার ভাগ্নি। অভিনয় কেরিয়ার সম্বন্ধে আজকে আপনাদের আমি এখন বলবো। সোহম চক্রবর্তী 1988 সালে জনপ্রিয় বাংলা ছবি ছোট বউ দিয়ে টলিউডের আত্মপ্রকাশ করেন। কেরিয়ারের শুরুর দিকে চক্রবর্তীর মাস্টার বিট্টু হিসেবে স্বীকৃত হন। শিশু শিল্পী হিসেবে 1989 সালে মঙ্গলদ্বীপ, 1989 সালের নয়নমণি, 1990 সালে জোয়ার ভাটা মোহন সত্যজিৎ রায় পরিচালিত ছবিটি শাখা প্রশাখাতে অভিনয় করেছেন। 1990 সালে ভাগ্য দেবতা মুভিটিতে তিনি অভিনয় করেছেন। উনিশশো 1997 সালে মিঠুন চক্রবর্তী এবং অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র অভিনীত জোয়ার ভাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি বছরের শিশু শিল্পী হিসেবে দুইবার উত্তম কুমার পুরস্কার ভূষিত হন 1991 সালে। এবং শাখা প্রশাখা এই মুভিটি করেন 1990 সালে। তিনি বেশ কয়েকটি টেলিভিশন সিরিজে উপস্থিত হয়েছিলেন এবং 1990 সালে এর দশকের শেষের দিকে এবং 2000 দশকের প্রথম দিকে চলচ্চিত্রের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেন। তিনি উচ্চশিক্ষা শেষ করে বি.কম বিষয়ে ডক্টর অনার্স। তিনি তরুণ মজুমদার পরিচালিত চাঁদের বাড়ি 2007 ছবিতে অভিনয় করেন। চক্রবর্তী তার অভিনয় জীবনে কঠিন পর্যায় এবং বিগ বাজেটের ছবিতে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামের দিনগুলি বর্ণনা করেছেন। এরপর তাকে বাজিমাত 2004 চলচ্চিত্রের মাধ্যমে পুরুষ প্রধান চলচ্চিত্রে শুরু করা হয়। এরপর তিনি 2009 সালের রাজ চক্রবর্তী পরিচালিত এবং শ্রী ডেক্সটার ফিল্মস প্রযোজিত প্রেম আমার চলচ্চিত্রে অভিনয় করার পর জনপ্রিয়তা অর্জন করেন, যা একটি ব্লকবাস্টার পরিণত হয়েছিল এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে। প্রেম আমারের পর তার আগে শর্ট ফিল্মস রহস্য, জিনা এবং সোলজার মুভি মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে গড় ছিল।
তার আরেকটি ব্লকবাস্টার ছবি অমানুষ 2010 সালে মুক্তি পায়। ছবিটি পরিচালনা করেছিলেন রাজীব বিশ্বাস চক্রবর্তী এবং বিনোদনের চরিত্রে অভিনয় করেছেন একজন অনাথ যে শৈশবে অনেক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। তিনি ফান্দে পড়িয়া বোকা কান্দে রে 2011 সালে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা। জীবন রং বেরং 2011 সালে মুক্তি পায় সহ ব্ল্যাক টু ব্ল্যাক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। লে হালুয়া 2012 বোঝে না সে বোঝে না 2012 সালে লাভেরিয়া 2013 সালে 2012 সালে লাভেরিয়া 2013 সালে বাঙালি বাবু ইংলিশ ম্যাম এবং 2014 সালে মানুষ 2 এবং 2015 সালে ব্ল্যাক এবং 2015 সালে আবার বাংলা ফিল্মস পরবর্তীতে কমেডি এবং পারিবারিক নাটকের সিরিয়ালগুলোতে চক্রবর্তী দর্শকদের কাছ থেকে বিশেষ করে কিশোর কিশোরীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছিলেন। এই ধরনের চরিত্রগুলি হলো জামাই 420, কাঠমান্ডু, জিও পাগলা, হানিমুন, জামাই বদল এবং থাইকারি 2019। এর মধ্যে জামাই বদল চলচ্চিত্রটি মুক্তি পায় 2015 সালে। কাঠমান্ডু হচ্ছে 2015 সালে। জিও পাগলা একটি খুব অনেক মানে কমেডি নাটক মুভি, এটি 2017 সালে মুক্তি পায় এবং হানিমুন 2018। জামাই বদল মুক্তি পায় 2019 সালে এবং থাইকারি এটা 2019 সালে। তার আরেকটি ব্লকবাস্টার চলচ্চিত্র শুধু তোমারই জন্য, এটি 2015 সালে দেবের সাথে একটি সর্বোচ্চ আয়কারী রয়ে গেছে এবং মুম্বাই থেকে নতুন দিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছে। 2015 সালে চক্রবর্তীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুবক কংগ্রেস সহ-সভাপতি নিযুক্ত করা হয়েছে। তার টেলিভিশনে তার অবদান এবং কি কাজ করেছেন টেলিভিশনের মধ্যে। টেলিভিশনে চিরদিনই, তুমি যে আমার, প্রেম আমার, চ্যালেঞ্জ এবং অমানুষের নির্যাতনের নির্মাতাদের দ্বারা চালু করা একটি রিয়েলিটি শো টুইস্কল ড্যান্সিং স্টারেও সহ অ্যাক্ট করেছেন। তিনি ইটিভি বাংলা সম্প্রচারিত অনিক ধর এবং স্থলাভিষিক্ত সেরা
বুথানের উপস্থাপক ছিলেন তিনি। অনুষ্ঠানটি তখন উপস্থাপক ছিলেন অপরাজিতা অধ্যায়। সোহম টেলিভিশন সিরিয়াল বোঝে না সে বোঝে না তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সরি, একটু গলার সমস্যা। চলচ্চিত্র চক্রবর্তী 2019-2020 সালে মিঠুন চক্রবর্তী এবং শ্রাবন্তী চ্যাটার্জির সাথে স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ডান্স ডান্স জুনিয়রের বিচারক। তার রাজনৈতিক দল হচ্ছে চক্রবর্তী 2014 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যোগদান করেন। চক্রবর্তীকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছিল। চক্রবর্তী 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বারজোড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। চক্রবর্তী সিপিআই এম এর সুজিত চক্রবর্তীর কাছে 616 ভোটের ব্যবধানে পরাজিত হন। তার ফিল্মস ছবিগুলোর মধ্যে ফিল্মসোগ্রাফি যে চলচ্চিত্রগুলি এখনো মুক্তি পায়নি তা নির্দেশ করে। 2022 সালে তিনি তার এই মুভিগুলো এখন মুক্তি পায়নি। মুভি হচ্ছে ধর্মযুদ্ধ, ধর্ম নিয়ে যুদ্ধ। এই মুভিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী এবং ভূমিকা রেখেছেন এখানে টিবিএ। 2022 সালে বর্তমানে কলকাতা আরেকটি ছবি হচ্ছে হ্যারি। এই মুভিতে পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ এবং এখানেও টিবিএ হিসেবে অভিনয় করেছেন। তারপরে হচ্ছে হিরো কংগ্রের ভাড়া। এই মুভিতেও পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল এবং টিবিএ ভূমিকা রেখেছেন। 2021 সালে মুভি করেছেন লকডাউন। এই মুভি অভিমন্যু মুখোপাধ্যায় এবং টিবিএ। 2021 সালে প্রতিঘাত পরিচালনা করেছেন রাজীব কুমার বিশ্বাস, ভূমিকা রেখেছেন টিবিএ। নোট ছিল G5 রিলিজে হয়েছিল। এই আমি রেনু, পরিচালনা ছিলেন সৌমেন সুর, টিবিএ। 2021 সালে ব্যর্থ কল মিস কল, যা রবি কিনাগি পরিচালিত কৃষ্ণলীলা রিমেকটি। হারানো প্রাপ্তি, রাজচন্দ্র ও মাইনাক। রাজচন্দ্র পরিচালিত। গল্পটি মূল এবং রচিত পদ্মনাথ দাশগুপ্ত। 2020 সালের সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম জি5 এ প্রকাশিত হয়েছিল। 2020 সালে আরেকটি হচ্ছে হল্লোর। মুভি পরিচালনা করেন অভিমন্যু মুখোপাধ্যায় এবং টিবিএ। 2019 সালে 60
17ই সেপ্টেম্বর 17ই সেপ্টেম্বর মুভির পরিচালক ছিল নীল। এবং 2019 সালের দ্বিতীয় মুভি হচ্ছে ভূতচক্র প্রো লিমিটেড, হরনাথ চক্রবর্তী পরিচালিত এবং অমিত তেলেগু মুভির আনন্দ রক্ষার উপর ভিত্তি করে তৈরি হয়েছে। গুগলি অভিমন্যু মুখোপাধ্যায়, থাই কারি অঙ্কিত আদিত্য আয়ান। জামাই বদল মুভিটি করেছেন রবি কিনাগি কৃষ্ণ এবং পাঞ্জাবি সিনেমা কেরি অঞ্জাটার রিমেক। আমি শুধু তোর আমি শুধু তোর হলাম আমি শুধু তোর হলাম এই মুভিটি করেছেন সুব্রত হালদার। সোহম চক্রবর্তী, তার ক্যারিয়ার জীবন বলা হলো একবার এবং তার কিছু মুভি। তিনি 2014 সালে প্রথম ফার্স্ট একটা মুভি যেটা তার অভিনয় করেন সেটা হচ্ছে আমি শুধু তোর হলাম এবং সুব্রত হালদার চিরঞ্জীব। বাঘবন্দি খেলা, এটি সুজিত মণ্ডল পরিচালিত এবং হিরক এই মুভিতে অভিনয় করেছেন। তুই শুধু আমার, জয়দীপ মুখার্জি এবং অন্যান্য মানুষ। আদিত্য, বাংলাদেশ ভারতের যৌথ একটি উদ্যোগ। 2014 সালে PR অভিমন্যু মুখোপাধ্যায়, রবি কিনাগি দ্বারা পরিচালিত এই মুভিটি এবং কন্নড় মুভি কৃষ্ণলার লাভ স্টোরি রিমেক। রঙের কলি এই মুভিটা হচ্ছে রঞ্জন ঘোষ এবং রামগোচর মুহূর্ত এবং হানিমুন প্রেমেন্দু বিকাশ চাষি। গিটিন সমেরুষ মজুমদার এবং চ্যুতির ফান্দে উপন্যাস অবলম্বন। বিবি অর মাকান মারাঠি এর জয় মা কালী বোর্ডিং। তারপরে আসি 2017 সালে প্রথমে তিনি একটা মুভি করেন, সেটা হচ্ছে জিও পাগলা। এটি রবি কিনাগি দ্বারা পরিচালিত। রাজ শঙ্কর ঢল গৌরী রাজ শঙ্কর ঢল হিসেবে সে এই মুভিতে অভিনয় করেন এবং এরপরে তখন সে গৌরী হিসেবে অভিনয় করেছেন। বিবি অর মাঠালি এর জয় মা কালী বোর্ডিং রিমেক নাটকের মূল গল্প। আশিহি বাওয়ান বনভীর চরিত্রে কন্নড় অলু স্যার বাড়ি অলু হিন্দিতে পেয়ারিং গেস্ট হিসেবে। দেখ কেমন লাগে রাহুল রায়। আমার আপনজন রাজা চন্দ, জয়দীপ মুখার্জি এবং অটোগ্রাফারের রিমেক। 2016 সালে গ্যাংস্টার বীরসা দাশগুপ্ত বিশু ক্যামিও। 2015 সালে কালো রাজা চন্দ বুলেট বিল্টু। শুধু তোমারই জন্যি রিশা দাশগুপ্ত এবং সিরাজ চৌধুরী রাজা রানী রিমেক। কাঠমান্ডু রাজ চক্রবর্তী সানি। জামাই 420 রবি কিনাগি শান এবং 2015 সালে হচ্ছে অমানুষ 2 রাজীব কুমার বিশ্বাস পরিচালিত এই মুভিটি। এবং এই মুভিতে তিনি অভিনয় করেছেন মোহাম্মদ সেলিম, রঘু অশোক, নানির রিমেকটা। গল্প হলেও সত্যি, বীরসা দাশগুপ্ত রুদ্র এবং পিৎজার রিমেক এই মুভিটি। এবং বাঙালি বাবু ইংলিশ ম্যাম রবি কিনাগি দ্বারা পরিচালিত মধু জ্যাক অ্যান্ড জুলিয়েট রিমেক। 2013 সালে লাভেরিয়া রাজা চন্দর পরিচালিত আদিত্য বাম্পারের অফারের রিমেক।
2012 সালে বোঝে না সে বোঝে না রাজ চক্রবর্তীর, এবং এখানে নূর ইসলাম, ই গেম ওভাতে রিমেট, জানি মন, রাজা চন্দ পরিচালিত, দেবাদিত্য দেব, প্রিয়া রিমেট, লে হালুয়া রাজা চন্দ এবং রাহুল ও পুচাকরু মুকুঠির রিমেট এবং এর হিন্দি সংস্করণ হাঙ্গামা। 2011 সালে জীবন রং বেরং অভিষেক। 2011 সালে ফান্দে পড়িয়া বোকা কান্দেরি, এটি রাজুর রিমেট এবং মরিয়দা রামান্নার রিমেট। আতঙ্কা আতঙ্কা কাটকো বাবলি বিশেষ উপস্থিতি, কিছু পাওয়া কিছু চাওয়া উদয়। 2010 সালে হ্যাংওভার বিশেষ উপস্থিতি অমানুষ বিনোদ, কাদলাল কন্ডিয়া রিমেট, সৈনিক সুভাষচন্দ্র, জিনা দা এন্ডলেস লাভ, সিদ্ধার্থ বসু, রহস্য ভৌতিক। 2009 সালে প্রেম আমার রবি কিরাকি পরিচালিত 7G রেইনবো কলোনির রিমেট। 2008 সালে বাজিমাত এই মুভিটি হরনাথ চক্রবর্তী পরিচালিত। 2007 সালে চাঁদের বাড়ি তরুণ মজুমদার পরিচালিত। 2001 সালে এক টুকরো চাঁদ সন্টু কাকাবাবুর সিকোয়েন্স এখানে গেলেন। 1998 সালে চৌধুরী পরিবার এবং 1997 সালে মায়ার বাঁধন মুভিটি স্বপন শাহ পরিচালিত কুশল। 1996 সালে লাঠি প্রভাত রায় মাস্টার বিট্টু। 1995 সালে ভাগ্য দেবতা। 1992 সালে সুরের ভুবন এবং 1991 সালে নবাব এই মুভিটি। 1990 সালে দেবটা অভিজিৎ সেন শিশু অভিনেতা হিসেবে এগুলোতে অভিনয় করেন। গৌর মিল, দিলীপ রায়, শুভু, শাখা প্রশাখা সত্যজিৎ রায় আর ডিঙ্গো। 1989 সালে আমানত শান্তনু ভৌমিক